হাই বন্ধুরা, আমার অমৃত সন্ধানের চ্যানেলে তোমাদেরকে আবার ইনভাইট করে নিচ্ছি, কারণ আমি চলে এসেছি আর একটা নতুন রিডিং নিয়ে বন্ধুরা। এবং এই রিডিংটা অ্যাকুয়ারিয়াস, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাসের জন্যে। তো চলো অ্যাকুয়ারিয়াস বন্ধুরা, দেখে নিই তোমাদের রোম্যান্টিক পার্টনার অক্টোবর মাসে তোমাদের যদি কোনো লাভ মেসেজ করে তাহলে সেটা কি হতে চলেছে, এবং তাই থেকে আমরা তাদের মনের ভেতরের ফিলিংসটা চলো দেখে নিই। তো ফার্স্ট যে মেসেজটা হচ্ছে সেটা হচ্ছে মিসড অপরচুনিটি, সেকেন্ড হচ্ছে স্পেস, থার্ড হচ্ছে ইগো। তো অ্যাকোয়ারিয়াস বন্ধুরা দেখতে পাচ্ছি প্রথম মেসেজটা হলো আই ডিডন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ, আই নিড মোর টাইম টু থিঙ্ক, I let my pride get in the way of our connection. তো অ্যাকোয়ারিয়াস বন্ধুরা, তোমাদের যে রোম্যান্টিক পার্টনার রয়েছে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই রিলেশনশিপটা একটা পিক পজিশনে পৌঁছতে পারতো কিন্তু পৌঁছায়নি। এই রিলেশনশিপটা অনেক হায়ার লেভেলে পৌঁছাতে পারতো কিন্তু পৌঁছায়নি তোমার পার্টনারের জন্য। তোমার পার্টনার তার ইগোর জন্য তার যেটা করা উচিত ছিল মোক্ষম সময় সে সেটা করেনি। সে ওয়েট করেছে, সে ভেবেছে সে কেন এগোবে, শুধু তুমিই এগোবে, রিলেশনশিপটা শুধু তুমিই এগোবে, সে পিছিয়ে থাকবে। তার মনে যে ফিলিংসগুলো আছে তোমার প্রতি সে সেটাকে হাইড করে রাখবে, কারণ তার মনের মধ্যে একটা ভয় রয়েছে যে সে যদি তার ফিলিংসটাকে তোমার কাছে জানায় তাহলে যদি তুমি রিজেক্ট করে দাও তাহলে সেটা তার কাছে একটা লজ্জার বিষয়। সেই জন্য সে তার মনের ফিলিংসটা তোমাকে এক্সপ্রেসই করেনি। তুমি যখন তাকে এক্সপ্রেস করেছো তখন সে কিন্তু যে এগিয়ে আসাটা সেটা করেনি। হয়তো কমিউনিকেশন করেছে বাট সেটা ফ্রুটফুল নয়, সেটা সেই লেভেলের নয়। তো কারণ তার এটাও মনে হয়েছে যে তার আর একটু ভাবনা চিন্তা করা উচিত, কিন্তু এখন কিন্তু সে সেটা বুঝতে পারছে যে সেই অপরচুনিটিকে মিস করেছে, যে এমন অপরচুনিটি তার জীবনে আর আসবে না, তোমার মতো মানুষ তার জীবনে আর আসবে না। সে সেটা এখন রিয়েলাইজ করছে এবং হারমিট পজিশনে আছে, চিন্তা করছে যে এই রিলেশনশিপটা আবার কীভাবে রিইউনাইট করা যায় তোমার সাথে। তো অ্যাকোয়ারিয়াস বন্ধুরা, চলো আরেকটা নতুন রিডিং নিয়ে আসছি, ততক্ষণ ওয়েট করো, সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই।